নির্ণায়কের আজকে তোমাদের 5th ক্লাস 9 নম্বর অঙ্কটার লেফট সাইড কি বলছি সেটা দেখে নাও সবাই। ab ax plus by bc dx plus cy গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি তো ভাই। রাইট সাইডটা হচ্ছে b স্কয়ার মাইনাস ac। ওকে, সো এবারে সবাই লক্ষ্য করো, তো এখান থেকে আমি এটা কিভাবে প্রুফ করতে পারি? ভাইয়া ভিডিও তো বন্ধ হয়ে গেছে। ভিডিও বন্ধ হয়ে গেছে কেন? তোমার মেসেজ করবে তাই তো? একটা অপেক্ষা করো। গ্রুপে কি দিয়েছিলেন? ওকে, হোপফুলি ম্যাপটা দেখতে পাচ্ছ। লেফট সাইডে এটা আছে আর রাইট সাইডে এটা প্রুফ করতে হবে। তো আমরা সবাই জানি যে আসলে মূলত আমাদের কি হয়, প্রথম সারিতে আমি দুইটা শূন্য বানানোর চেষ্টা করব। তো আমাকে বলো, কোন সারি বা কলাম যোগ বা বিয়োগ করে কি তুমি শূন্য বানাইতে পারছো? তো কোন সারি বা কলাম যোগ বা বিয়োগ করে কি জিরো হবে? একটু দেখে বলো, কোন সারি বা কোন কলাম যোগ বা বিয়োগ করে তুমি কি শূন্য বানাইতে পারবা? ইয়েস নাকি নো? না ভাইয়া। তোমরা কি কিছুই কিছুই বুঝো নাই? মানে আমি বলতে চাচ্ছি এ আর বি বা বি এ আর বি গুলো বিয়োগ করে কি শূন্য হচ্ছে? হচ্ছে না। তো আমি যেটা করব সেটা হলো, শূন্য তো আমাকে বানাইতেই হবে। মানে যেহেতু সরাসরি যোগ বিয়োগ করলে হচ্ছে না, গুণ করে করি। বুদ্ধিটা দেখো, এখানে আছে এ এক্স আর এখানে বি ওয়াই। তো আমার মাথায় বুদ্ধি আসতেছে যে প্রথম সারিতে আমি এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। ax bx ax স্কয়ার প্লাস bxy, আর এই সারিকে আমি y দিয়ে গুণ করে দিই, by cy bxy প্লাস cy স্কয়ার। আর তৃতীয় সারিটা অপরিবর্তিত। ভাইয়া আমাকে একটু বলো, মানে আমি এই যে x আর y দিয়ে গুণ করলাম সেটা কাফারা দিতে হবে না? x দিয়ে ভাগ আর y দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ আমি তো এটাকে গুণ করে রাখছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? প্রথম সারিতে x 1/x, দ্বিতীয় সারিতে y দিয়ে গুণ করছি, তাহলে এটা 1/y। ক্লাসের সবাই কি বুঝতে পারছো সেকেন্ড লাইনটা? জি ভাইয়া। এবার আমি জানতে চাচ্ছি, শূন্য বানানোর জন্য প্রথমে আমি প্রথম দুইটা সারি যোগ করে দিই। বলো একটু কি হয় দেখি। প্রথম দুইটা রো যোগ করলে কি পাচ্ছ? ax প্লাস by bx প্লাস cy। বলো তো ভাইয়া, এই দুইটা রো যোগ করলে কত হবে? ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। বাকি দুইটা অপরিবর্তিত। এখানে অল্প কয়েকজন ছাত্রী আছে। কেউ কি ক্লাসে বলতে পারবা সাইড নোটটা কি হবে? r1 প্রাইম R1 is equal to R1 plus R2. ক্লাসে কি নতুন আজকেই প্রথম কেউ জয়েন করছে? ভাইয়া স্যার স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলো।
হ্যাঁ, সাইড নোটটা হবে r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস r2। হ্যালো স্যার, হ্যাঁ 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 স্যার। আমি স্যার এখানে নতুন আসছি আজকে স্যার। তো আমার তো স্যার ম্যাট্রিক্সের দিক মিস গিয়েছে, তো স্যার আমি কি এটা রেকর্ডিং দেখতে পারবো? হ্যাঁ পারবা, এবং তুমি একটা কাজ করো, তুমি আজকের ক্লাস থেকে জয়েন না করে নেক্সট উইক থেকে জয়েন করো, কারণ আজকে আমি একটা Next চ্যাপ্টার week থেকে। নির্ণয়টা শেষ করব। ঠিক আছে, নেক্সট সোমবার থেকে তুমি ক্লাসে জয়েন করো, আজকে ক্লাস তুমি কিছু বুঝবা না। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ। বলছি নেক্সট ক্লাসে এটা তুমি কিছুই আজকে বুঝবা না। নির্ণায়ক আমি কিছুই তো বুঝবো না, নির্ণায়ক শেষ। হ্যাঁ, নেক্সট উইকে নেক্সট ক্লাসে জয়েন করো। হ্যাঁ, এটা বলছে। হ্যাঁ। তো এবার আমাকে বলো যে প্রথম সারিতে শূন্য বানাইতে হলে কি করব? ক্লাসে কে কে বলতে পারবা? প্রথম রোতে শূন্য বানাইতে হলে এখন কি করব? কারো উত্তর পাচ্ছি না, ভেড়া কি মনে হয়? প্রথম কলাম মাইনাস প্রথম রো মাইনাস থার্ড রো। ফার্স্ট রো মাইনাস থার্ড রো, ঠিকই বলছো। প্রথম সারি থেকে তৃতীয় সারি বাদ দিতে হবে, তাহলে বলো বাদ দিলে কি থাকে? 0 0, আর এটা থেকে শূন্য বাদ দিলে তো এটাই থাকে। সাইড নোটটা কি হবে একটু বলো ক্লাসের সবাই। R1 prime R1 minus R3. এক্সেলেন্ট। বলো এবার কি আমি এই নির্ণায়কটাকে বিস্তার করে ফেলতে পারবো, ধসায় দিতে পারবো? স্যার r1 মাইনাস r3 না? r1 মাইনাস r3, হ্যাঁ তাই তো লিখছি। সবাই কি বুঝতে পারছো? এবার কি এই বরাবর সারি আর কলাম বাদ দিয়ে আমি নির্ণায়কটাকে 2/2 বানায় ফেলতে পারবো? বলো ভাঙাইলে কি হবে? প্রথমে এটা লিখবা ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে, by cy, ax প্লাস by, bx প্লাস cy। এবার বলো আর আর গুণ করলে কি হবে? b স্কয়ার xy bcy স্কয়ার মাইনাস caxy মাইনাস bcy স্কয়ার। সো bcy স্কয়ার bcy স্কয়ার ক্যান্সেল, এই দুটার মধ্যে xy কমন যায়, xy কমন নিয়ে বাইরে আনলে কি হবে? xy বাই xy, ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার b স্কয়ার মাইনাস ac। তো xy কাটাকাটি গেল, প্রমাণ হয়ে গেছে। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? মানে যখন সরাসরি যোগ বিয়োগ করে শূন্য হচ্ছে না, তখন যেটা করবা সেটা হইলো সারি আর কলামে দেখবা কিভাবে গুণ করে তারপরে যোগ বিয়োগ করে 0 বানানো যায়। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই টাইপের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে 10 নাম্বার। 9 যেরকম ভাবে করলা, হ্যাঁ তোমরা, আমি জানি না, তোমরা তো আমাকে প্রবলেমের কথা বলো না, তার মানে কি তোমরা করতেছো বাসায় কাজগুলা? মানে এই যে গতদিন আমরা ইনভার্স ম্যাট্রিক্স পড়াইছি, করছো বাসায়? জি ভাইয়া। কোনো উত্তর এখনো পাইলাম না। জি ভাইয়া।
মানে তোমরা কি সৎ সাহস নাই যে ভাইয়া করিনি, টাইম পাইনি বা এরকম এটা বলতে পারার সৎ সাহস নাই? করছি ভাইয়া। তাহলে 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 সত্য কথাটা বলতে এত আবার ভয় পাইছো কেন? যাই হোক, তো আমরা হোমওয়ার্ক দিচ্ছি 10 নাম্বার অঙ্কটা। গতদিন আমি 11 নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের। না পারলে আমাকে বলবা, আমি গ্রুপে করাই দিব। আজকের ক্লাসে তোমাদের দুইটা এইচডব্লিউ 10 এবং 21, কোনোটা যদি না পারো আমাকে বলবা। মানে শুধু আমি করে দিব না, অ্যাকচুয়ালি আমার প্রতিটা অঙ্কের জন্য আলাদা ভিডিও করা আছে, কারণ এই ব্যাচের ক্লাসগুলোতে আমি আগে করাইছি। যদি কোনোটা না পারো আমাকে বললে আমি সেই রেকর্ডিং এর অংশটাও দিয়ে দিব, তাহলে তুমি এটা দেখে নিতে পারবা অঙ্কটা কিভাবে হইল। শুধু খাতায় করে দেয়া না, শুধু এটার রেকর্ডিংও আছে। সবাই কি বুঝছো আমার কথা কি বলছি? ভাইয়া গ্রুপে ভাইয়া নাকি ইনবক্স করব? গ্রুপেই বলো, সবাই দেখলো, সমস্যা কি? তাই না? মানে যে পারলো সেও আরেকবার দেখতে তো প্রবলেম নেই, তাই না? জি ভাইয়া। মানে আমাকে শুধু ইনবক্স করবা কি তোমার পরীক্ষার খাতা, তোমার এইচডব্লিউ। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো আমরা এরপরে যে ম্যাথটা করতে যাচ্ছি, আমরা অষ্টম এটা করব, তার আগে দুইটা ম্যাথ তোমাদের করাই দিব। সেটা হচ্ছে একটা 23 নাম্বার, 24 নাম্বারটা হোপফুলি তোমাদের করাইছি, একটা হচ্ছে 23 আর 22 নাম্বার অঙ্কটা করাই দিব, যেটা কিনা অষ্টম ধর্ম নির্ণায়কের। এই দুইটা শেষ করলে আমাদের নির্ণায়ক চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আমরা আজকে ত্রিকোণমিতি স্টার্ট করব। যেটা আমি স্টার্ট করব তার জন্য নতুন তেমন কিছু তোমার করতে হবে না। 9, 10 এ এরা তোমরা কি কোয়াড্রেন্টের কনসেপ্টটা পড়ে আসছো? কোয়াড্রেন্টের কনসেপ্ট মানে 8.3 হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পড়ছিলাম। জি ভাইয়া, জি ভাইয়া হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল শুড টেক কেয়ার বা অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি যেভাবে পড়ছো, সমস্যা এগুলো পড়ছো নাকি? তাও আমি একবার বলে দিব, মনে করাই দিব, কোনো প্রবলেম। 23 নাম্বার অঙ্কের লেফট সাইড আছে এমন, কিউ প্লাস আর আর প্লাস পি, পি প্লাস কিউ। পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি প্লাস কিউ প্লাস আর। আমাকে যেটা প্রমাণ করতে হবে, রাইট সাইডটা লিখে রাখতেছি। রাইট সাইডটা হচ্ছে 3pqr মাইনাস পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। আচ্ছা ভেরা, তোমাদের 9, 10 এ একটা সূত্র তোমরা পড়ছিলা, চ্যাপ্টার 2, আমি জানি না লেখার পরে তোমাদের মনে আসবে কিনা। পরিচিত লাগে নাকি এরকম কিছু? 9, 10 এ জি পড়ছো? ভাইয়া মনে করাই দিই। এই সূত্রটা ছিল a প্লাস বি প্লাস সি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এরা আমি নতুন স্টুডেন্টদের জন্য বলছিলাম যে নতুন চ্যাপ্টার থেকে শুরু করলে সুবিধা হয় আর কি, তোমার জন্য বুঝতে সুবিধা, আমার জন্য সুবিধা। তো এই ব্যাচে কি মানে প্রথম থেকে ক্লাস পাওয়া নাই এমন কেউ আছো? তাদেরকে আমি বলছিলাম গ্রুপে মনে হয় সবাইকে অ্যাড করে নিছি। তোমরা ভেরা ম্যাট্রিক্স এর ভিডিওগুলো দেখে নাও। আই গেস ম্যাট্রিক্স শুধুমাত্র ক্লাস লেকচার দেখলেই হবে, মানে নতুন করে ক্লাস নেওয়ার আমার ধারণা প্রয়োজন নাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আর নির্ণায়কের প্রথম থেকে যদি দেখে নাও, আমি তো নির্ণায়ক আজকে 5ম ক্লাস হচ্ছে নির্ণায়কের, আজকে শেষ। এটার উপর একটা পরীক্ষা নিব এই উইকে। হ্যাঁ, তোমাদের 1 সপ্তাহ সময় দিব আজকের পরে। আজকে তো বুধবার, কোশ্চেনটা দিব, নেক্সট বুধবারের আগে আমাকে পরীক্ষাটা দিয়ে সাবমিট করবা নির্ণায়কের। ইন দা মিন টাইম তোমরা করে নাও। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে।
এই সূত্র মনে আছে তো সবার নাকি? সবার সূত্রটা মনে আছে? জি ভাইয়া। ওকে, যদি মনে থাকে, এটা দুইটা সূত্র ছিল, আরেকটা সূত্র আছে, হাফ a minus b whole square, b minus c whole square, c minus a whole square। তো যাই হোক, যে কোনো একটা মনে রাখলেই তোমার হচ্ছে। এবারে শোনো, আমি অঙ্কটা কিভাবে করব। ভেরা দেখো, এই তিনটা রো যোগ করলে কি হয়, কে কে বলতে পারবা? তিনটা রো যোগ করে আমি যদি ফার্স্ট রোতে লিখি, এইটা কি হয়, কে কে বলতে পারবা? 2q2 আর 2p। 2 কমন নিলে p প্লাস কিউ প্লাস আর। আশা করি সবাই বুঝতে পারছো। বলতো এই তিনটা যোগ করলে কি হয়, ঠান্ডা মাথায় বলো। 0 হবে। শূন্য হবে। আর এই তিনটা যোগ করলে হয় p প্লাস কিউ প্লাস আর, বাকি সব অপরিবর্তিত। ভেরা বলো, সাইড নোটটা কি হবে? R1 prime R1 plus R2 plus R3. এক্সেলেন্ট, r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। সো বলো আমাকে, এখানে কি p প্লাস কিউ প্লাস আর কমন যায়? जी भैया। 2 0 1। আমি একটা ভুল করলাম ছোট, সেটা হলো অষ্টম ধর্মটা আমার পড়ায় নেওয়া দরকার ছিল। ওকে, অষ্টম ধর্ম আমি আমি এই অঙ্কটাকে এই জায়গায় একটু পজ রাখতেছি। হ্যাঁ, আপাতত এই অঙ্কটাকে এখানে পজ রাখলাম। তোমাদের তোমাদের মনে আছে ভাইরা, তোমরা 7টা ধর্ম লিখছো সুন্দরভাবে, সবার কি মনে আছে? জি ভাইয়া। তো অষ্টম ধর্মটা লিখে নাও, কারণ এখানে আমি অষ্টম ধর্মটা ইউজ করব, এই 22 আর 23 নাম্বার অঙ্কে এটা ইউজ করতে হয়। তো ধর্মটা হচ্ছে, আমি অন্য কালি দিয়ে লিখি, তোমাদের হয়তো আগের ক্লাসগুলির ভিডিওতে তুমি 8টা ধর্ম পড়ে আসছো। ধর্ম 8, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে, যোগ বা বিয়োগ করলেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো কনস্ট্যান্ট আমি যদি গুণ করি, তারপরে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করি, তাতেও বিস্তৃতির মান সেম থাকবে। আমি প্রত্যেকটা নির্ণায়কের ধর্মের একটা করে উদাহরণ দেখাইছি তোমাদের, তো এটাতেও তার ব্যতিক্রম করব না। সবাই মনোযোগ দিয়ে শুনো। সাপোজ 2 3 4 5, এটা হচ্ছে একটা নির্ণায়ক, এটার বিস্তৃতির মান কত? 10 - 12 -2। একটা কাজ করো, প্রথম দ্বিতীয় কলামকে যে কোনো একটা ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করো, যে কোনো একটা ধ্রুব সংখ্যা বলো। সাপোজ 4, এটাকে 4 দিয়ে গুণ করো তো কত হয়? মনে মনে 12, এটা 20, এটার সাথে এটাকে যোগ করো, 12 আর 2 এর কত হয়? 14। আর বলতো 20 আর 4 এ কত হয়? 24। যারা সাইড নোটটা কি হইলো বলতো, কি করছি অঙ্কটায়? C1 প্রাইম
C1 প্লাস 4 ইন্টু C3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? মানে 2 নাম্বার, সরি C3 কেন, C2 সেকেন্ড কলামের সাথে 4 দ্বারা গুণ করে প্রথম কলামের সাথে যোগ করছি। নির্ণায়কের ধর্ম অনুসারে এই বিস্তৃতির মানও -2। দেখো তো আমি কি সঠিক কথা বলছি কিনা। এই বিস্তৃতির মানটা কত ক্লাসে কে কে বলতে পারো? 5 14 কত হয়? 70 -72। বলো -2 হচ্ছে না? ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। মানে নির্ণায়কের সাথে যে কোনো সারি বা কলাম, আমি সেকেন্ড কলাম ধরলাম, তার সাথে যে কোনো ধ্রুব সংখ্যা সাপোজ 4 গুণ করে আরেকটা কলামের সাথে যোগ করে লিখছি, দেখো তাতেও নির্ণায়কের মান চেঞ্জ হচ্ছে না। সবাই কি অষ্টম ধর্মটা বুঝতে পারছো ভেরা? এখন আসো যে অষ্টম ধর্মটা এইখানে কেমনে কাজে লাগবে। ভেরা বলো, প্রথম সারিতে একটা শূন্য আসছে, তুমি কি এক শূন্যতে সন্তুষ্ট? না ভাইয়া। মানে কি হইলে সন্তুষ্ট হইতা তা একটু বলো তো। 2টা শূন্য হইলে। 2টা শূন্য হইলে, এক্সেলেন্ট। আচ্ছা বলো তো, এর সাথে যদি 2 দিয়ে গুণ করে এর সাথে বিয়োগ করে দিই, তাহলে কি একটা 0 হবে না? জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝছো? আমি সবার কনসেন্ট চাই, ক্লাসের সবাই। জি না স্যার। বুঝলে আমি আবার বুঝাই দিব, যতবার লাগে ততবার। হ্যাঁ, কিন্তু তোমাদের বুঝতে হবে কি। শিওর, আমি বলতে চাচ্ছি একটা 0 হয়েছে, 1 0 নিয়ে আমি সন্তুষ্ট না, আমার 2টা শূন্য লাগে। এখন বলো, এটারে যদি 2 দিয়া গুণ কইরা এখান থেকে বিয়োগ করে দাও, তাহলে 2 - 2 কি আরেকটা শূন্য চলে আসবে না? এটা তো করা যায় ধর্ম অনুসারে। নির্ণায়কের যে কোনো সারি বা কলামকে যে কোনো ধ্রুব সংখ্যা দিয়ে গুণ করে আরেকটা সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করে দেয়া যায়। এটাই 8 নাম্বার ধর্ম। ক্লাসের সবাই বুঝছো কিনা? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তোমাদের হোমওয়ার্কের পাশাপাশি একটা কাজ করবা সবাই, একটা বাড়তি টাস্ক। নির্ণায়কের ধর্ম 1 থেকে 8 সুন্দর করে একটা খাতায় লিখে আমাকে পাঠাবা। এটা এজ এ হোম টাস্ক। ম্যাট্রিক্সেরও ধর্ম ছিল বোধহয় 4টা, তাই না? তো ম্যাট্রিক্সের ধর্ম, নির্ণায়কের ধর্ম আলাদা আলাদা করে লিখে পাঠাবা। আর বইয়ের সব অঙ্ক তো করবাই। যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে বললে আমি সেটার মানে সেই অঙ্ক কিন্তু আমার কাছে করা আছে। নট দ্যাট যে আমি তোমাকে ছবি তুলে পাঠাবো, আমি তোমাকে ভিডিওই দেখাইতে পারবো, তাহলে তুমি এটা দেখে নিতে পারবা। এখন অনেকে বলবে ভাইয়া আপনি সব অঙ্ক করায় দেন, তো সব অঙ্ক করাই দিতে গেলে এক একটা চ্যাপ্টার শেষ করতে কি অনেক টাইম লাগবে না ভাইয়া? তোমাদের কি মনে হয়, কিছু কি হোমওয়ার্ক দিয়ে তোমাদের দিয়ে করানো উচিত না? সবাই কি আমার কথা বুঝতেছো? আমি জি ভাইয়া। সব অঙ্ক করে দিলে তোমার কোনো লাভ হবে কি, অ্যাডভান্টেজ কি তোমার হবে? এর চেয়ে এটা ভালো না যে ভাইয়া তুমি অঙ্কটা করো, তুমি পারো। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। ওকে, অষ্টম ধর্ম মুছে দিলাম। জানতে চাই এটাকে 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ কত হবে? ক্লাসের কয়জন বলতে পারবে? এটা শূন্য। r প্লাস p মাইনাস 2q, p প্লাস q মাইনাস 2r। সাইড নোট কি? c1 প্রাইম c1 মাইনাস 2 ইন্টু c3। ক্লাসের সবাই কি সাইড নোটটা বুঝছো? ক্লাসের সবাই সাইড নোটটা বুঝছো কিনা আমাকে জানাও। জি ভাইয়া। ওকে ফাইন। এবার বলো, এই নির্ণায়কটাকে কি ধসায় দিতে পারবো 2/2 আকারে? জিরো জিরো চলে আসছে স্যার স্যার। স্যার এখানে 2 দ্বারা তৃতীয় কলামটাকে স্যার গুণ করছি না? হ্যাঁ,
গুণ করে বিয়োগ করে দিছি, কিন্তু তুমি বলতে চাচ্ছ যে ভাইয়া এখানে 2, এখানে একটা হাফ দেওয়ার কথা বলতেছো, তাই কি বলতেছো? আমাকে বল। মানে 2 দ্বারা গুণ করছি, কিন্তু আমি তো গুণ করে বিয়োগ করে দিচ্ছি ভাইয়া, গুণ করে রাখি নাই, গুণ করে এইটাকে রাখি নাই। আগেরটার সাথে এটার পার্থক্য আছে। আগের অঙ্কে কি করছিলাম, 2 দিয়ে গুণ করছিলাম, তাহলে 2 2 2 কিউ 2 আর এটা রয়ে গেছিল। বলো এখানে কি তৃতীয় কলামটা চেঞ্জ হয়েছে? না, কলাম চেঞ্জ হয়েছে কোনটা খালি বলো তো? প্রথমটা C1 প্রাইম। এই কারণে তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে না। পার্থক্যটা হচ্ছে, ফেরা ভালো করে শোনো, আগে যে অঙ্কটা করছিলাম সেখানে আমি কোনো একটা গুণ করে রেখে দিছিলাম, তখন এটাকে ভাগ করে দেখাইতে হবে। এখানে আমাকে বলো তৃতীয় কলাম কি কোনো পরিবর্তিত হয়েছে? না ভাইয়া। তাহলে তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে না, তুমি 2 দ্বারা গুণ করে 1 নং থেকে বিয়োগ করে লিখছো। তার মানে চেঞ্জটা 1 নম্বরে, 3 নম্বরে না। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝা গেছে। ওকে, তো এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি প্রশ্নটা বুঝে থাকো, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ও ধরছে, মানে দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে বিষয়টা অনেকটা এরকম, মানে তুমি যদি সাপোজ কাউকে খুন করছো, রক্তের দাগ রয়ে গেছে, তাইলে তুমি ধরা খাবা। আর এখানে ব্যাপারটা অনেকটা এরকম যে খুন করে তুমি প্রমাণ ডিলিট করে ফেলছো, মানে আমি 2 দ্বারা গুণ করে এটার সাথে বিয়োগ করে দিচ্ছি, কিন্তু এইটা তো যা ছিল তাই আছে। তার মানে কি এখানে আমাকে আর 2 দ্বারা ভাগ করতে হবে না। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ওকে, তো এবার এই বরাবর সারি কলাম বাদ দিয়ে যেটা হয় সেটা লেখো, বাকিটুকু ক্যালকুলেশন কমপ্লিট করো। আর গুণ করে দাও ভাই, ঠান্ডা মাথায় গুণটা কর। এটার সাথে এটা গুণ করলে কি হয়, আর প্লাস পি আর আর মাইনাস পি, একটু বলো তো। আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মাইনাস 2q এর সাথে গুণ করো, মাইনাস 2q আর প্লাস 2pq। এটার সাথে এটা গুণ করো, মাইনাস pq মাইনাস q স্কোয়ার প্লাস 2qr প্লাস rp প্লাস qr মাইনাস 2r স্কোয়ার। ওকে, যোগ বিয়োগ করলে যেটা হবে তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এমন হবে pq প্লাস qr প্লাস rp মাইনাস p স্কোয়ার মাইনাস q স্কোয়ার মাইনাস r স্কোয়ার। এবার একটু বলো তো, এই তিনটার মধ্যে মাইনাস কমন নিয়ে বাইরে আনলে কি হবে? এই পুরোটাই, সরি এটা p প্লাস q প্লাস r ছিল, এখানে হবে p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস pq মাইনাস qr মাইনাস rp। হ্যাঁ, এটা কি সূত্র লাগে? আজকে বলছি তোমাদের, এটা কি ফর্মুলা লাগতেছে? ক্লাসে সবাই আমাকে জানাও, এই পুরোটা কি ফর্মুলা? PQ plus QQ plus q কিউব প্লাস r কিউব মাইনাস 3pqr, সামনে একটা মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে, 3pqr মাইনাস p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব, রাইট সাইড। আই হোপ ক্লাসে সবাইকে বুঝাতে পারছি। সবাই ম্যাথটা বুঝছো? এই জায়গায় ক্যালকুলেশনটা একটু বড়। জি ভাইয়া। ফাইন, সো এটা হয়ে গেল। আমরা নির্ণায়ক চ্যাপ্টারে লাস্ট অঙ্কে চলে আসছি, 22 নাম্বার। সেটা হচ্ছে ওয়ান অফ দা কি বলবো কঠিন অঙ্ক আর কি। তো 21 নাম্বারটা যদি, সরি দুঃখিত, 22 নাম্বারটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আই গেস তুমি নির্ণায়কের সব অঙ্কই বুঝতে পারো।
তো 22 নাম্বারটা ঠান্ডা মাথায় বুঝো, আমি ভালো করে বুঝায় দেওয়ার চেষ্টা করি। আর এরপরের যেটা কাজ তোমাদের ভেরা, ধরে ধরে নির্ণায়কের সবগুলা করবা। কোনটা প্রবলেম হয়েছে তোমরা আমাকে গ্রুপে জানাবা, আমি সেটা সলভ করে দেওয়ার ব্যবস্থা করব। সবাই কি বুঝছো আমার কথা, ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, 22 নাম্বারটায় আসতেছি, লেফট সাইড। ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2ab 2ab 2b, 1 minus a square plus b square, 2a, 2b minus 2a, 1 minus a square minus b square। এটাতে রাইট সাইড হচ্ছে 1 প্লাস a square plus b square এর হোল কিউব। এটা প্রমাণ করতে হবে এখান থেকে। ওকে, তোমার রাইট সাইডটা মনে হচ্ছে, একটা ছোট্ট হিন্ট দেই, আমার কাছে মনে হচ্ছে যে এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আর প্রথমেই আছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবাই কি বুঝতেছো আমার কথা, ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি প্লাস বি স্কোয়ার হইতো তাহলে মনে হয় এটা আমি প্রমাণের ধাপে একটু আগায় যেতাম। হ্যাঁ, তাছাড়া প্রথম এটাতে কিউব কলাম আছে। তৃতীয় কলাম দিলে হয় বোধহয়। হ্যাঁ, প্রথম কলামের সাথে কি করবা? তৃতীয় কলাম যোগ। তাতে তো 2b আছে, 2b স্কোয়ার দরকার না ভাইয়া? বলো হ্যাঁ তো। হ্যাঁ 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 হ্যাঁ। মানে বি স্কোয়ার মাত্র আমরা কি শিখলাম, এটার সাথে একটা কনস্ট্যান্ট বি গুণ করে যোগ করে দিলে পারি। নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে হ্যাঁ, যে বি কোনো গুণ করে তারপর যোগ। যোগ করে দিই। ভেরি গুড। শুধু নট অনলি দ্যাট, আমাকে বলো দ্বিতীয় সারিতে কি? এখানে দেখে মনে হচ্ছে না যে একটা মাইনাসের জায়গায় প্লাস থাকলে ভালো হতো? খেয়াল করো, এখানে যদি প্লাস 2a স্কোয়ার দাও, আচ্ছা একবারে দুইটা না বলি, একটা একটা করে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একবারে দুইটা করলে মাথা গরম হয়ে যাবে। এবার ভেরা, ফার্স্ট অফ অল বলো, এইটাকে বি দিয়ে গুণ করে উপরে যোগ করে দিবা, কি হয়? ঠান্ডা মাথায় বলো। প্লাস 2b স্কোয়ার, এটাকে বি দিয়ে গুণ করলে কি হয়? 2ab। বলো এটাকে বি দিয়ে গুণ করলে কি হয়? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? সাইড নোটটা একটু বলবা কেউ? সাইড নোট, ক্লাসের কেউ একজন আমাকে সাইড নোটটা কষ্ট করে বল। R1 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে আর বি ইন্টু R3। R3, চমৎকার, ধন্যবাদ। ভেরা, এইটা তো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা জিরো হয়ে যাচ্ছে। তোমরা বলবা এইটা একটু কি হয়, ঠান্ডা মাথায় চিন্তা করে বল। মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। বলো তিনটার মধ্যে যদি মাইনাস বি কমন নেই তাহলে কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? 1 minus a square minus b square. 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। 2ab
বলো প্রথম সারিতে কি একটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়? শূন্যের মধ্যে তো সবই কমন নেওয়া যায়। বলো জি এটাকে ভাইয়া। কি তুমি কমন নিতে পারবা? তাতে কি অবস্থা দাঁড়ায়? এবার বলো 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা লাস্টেরটা দেখে, মানে মাঝখানে যে রোটা আছে সেটা দেখে তোমার কি মনে হচ্ছে? আমার কাছে মনে হইতেছে লাস্টেরটার লাস্ট রোতে যদি এবার এ গুণ করি, এ গুণ করে বিয়োগ করে দেই, তাহলে বলো তো ভাইয়া 2 এ স্কোয়ার হবে কিনা? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে আমার তো কিউব লাগবে, মানে 3টা লাগবে টোটাল, মাত্র একটা পাইছি, আরো 2টা লাগবে। তো এইবার যেটা করব সেটা হইলো, ভালো করে শুনো, মানে সেকেন্ড রো থেকে আমরা থার্ড রোকে এ দিয়ে গুণ করে বিয়োগ করে দিব, তাহলে এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আর মজার ব্যাপার হচ্ছে আমি তো একটা চিন্তা করতেছি, বাকিগুলা আল্লাহ মিলাই দিচ্ছে। সবাই কি বুঝতেছো আমার কথা? দেখো এখানে কিন্তু আমি একটাই চিন্তা করছি, কিন্তু বাকিগুলো অটোমেটিক্যালি মিলে গেছে। মানে নির্ণায়কের বৈশিষ্ট্যই এইটা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। জি এটাকে ভাইয়া। এ দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, বলো কত হয়? এটা তো যা আছে তাই। বলো এটাকে এ দিয়ে গুণ করলে কত হয়? 2ab। 2ab। তাহলে 2ab থেকে 2ab বিয়োগ করো, তারপরে বলো এটাকে এ দিয়ে গুণ করলে কত হয়? 2a স্কোয়ার। মাইনাস করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এটাকে এ দিয়ে গুণ করলে কত হয়? a মাইনাস এ কিউব মাইনাস ab স্কোয়ার। বিয়োগ করে দাও, নিচে যা আছে তাই। ক্লাসের কে কে বলতে পারবা এটার সাইড নোটটা কি হবে? R2 prime R2 prime is equal to R2 plus A মাইনাস R3. মাইনাস এ আর থ্রি, তাই না? বিয়োগ করছি না ভাইয়া? আশা করি সবাই বুঝতে পারছো। এইবার বলো ভাইয়ারা, ঠান্ডা মাথায় বলো এটা কত হয়? 0। 0। এটা কত হয়? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যারা বলবা এটা কত হয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, কমন যায় বোধ হয়। কি কমন যায়? এ এ কমন। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেকেন্ড রোতে কি কমন যাবে, কে কে বলতে পারো? সেকেন্ড রো, দুঃখিত এটা স্কোয়ার হবে না। সেকেন্ড রোতে কি আরেকটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায় না? জি সবাই কি ভাইয়া। বুঝতে পারো? তাতে এটা বাইরেরটা কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। একটা 0 আসছে, তুমি কি সন্তুষ্ট উপরে? না ভাইয়া। না ভাই, আরেকটা 0 লাগবে। ওকে, তাহলে আরেকটা কাজ করতে পারো তুমি, মানে অনেক কষ্ট করছো, ভাঙায় দিতে পারো। মানে আসলে এটা অনেক ছোটই আছে, ভাঙাইলে খুব একটা বড় হবে না। মানে আর ক্যাচাল না করে আমার মনে হয় ভাঙায় দিই। বলো এটার সাইন ফ্যাক্টর কি? প্লাস। প্লাস মাইনাস প্লাস। বলো 1 হইলে কি হবে? এই বরাবর সারি কলাম বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। 0 লেখারই দরকার নাই, মাইনাস বি সারি কলাম বাদ, 0 মাইনাস 2b।
তো 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2b স্কয়ার। যারা বলো তো 2b স্কয়ার থেকে b স্কয়ার গেলে এটা কি আরেকটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হবে না? জি স্যার। তাতে কি এটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব সমান রাইট সাইড হয়? সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? এরা এই অঙ্কটা তুমি যদি প্র্যাকটিস না করো মাঝ রাস্তায় তুমি ডেফিনেটলি ভুলে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, নির্ণায়ক চ্যাপ্টার করবা। নির্ণায়ক একটা বড় চ্যাপ্টার, তোমাদের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে একটা বড় চ্যাপ্টার। সো এর মধ্যে প্রবলেম থাকতে পারে, আমাকে বললে আমি সেটা সলভ করে দিব। কিন্তু বাসায় প্র্যাকটিস করো। এই উইকে আমি কোশ্চেনটা দিব তোমাদের। নির্ণায়কের পরীক্ষাটা অবশ্যই দিবা। তোমরা ম্যাট্রিক্স পরীক্ষা দিছো অনেকেই, ম্যাট্রিক্স আসলে অনেক সহজ ছিল, সেই তুলনায় নির্ণায়ক কিন্তু অনেক আপগ্রেডেড। তো নির্ণায়ক পরীক্ষাটা অবশ্যই দিবা। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। তো এখানে আমরা নির্ণায়ক ক্লোজ করলাম। ত্রিকোণমিতি স্টার্ট করব 7.1 থেকে। তোমরা জানো যে ত্রিকোণমিতি 6 এবং 7 দুইটা অধ্যায় আছে তোমাদের। তন্মধ্যে 7টা নতুন, 6 কিন্তু পুরনো, মানে ম্যাক্সিমামই আসলে পুরনো। সেটা আমি করাবো অবশ্যই। তো 7 থেকে স্টার্ট করতেছি। তো আমি রেকর্ডিংটাকে দুইটা ভাগে নিই।